আমি এখন ঝুলছি একটা গুহার 100 ফুট নিচে, যেটা মাটির নিচে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে। আর আমরা এটা পছন্দ করি বা না করি, যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম, আমরা দিন কাটাতে চলেছি। বাবারে, এটা আমার জীবনে করা সবথেকে ভয়ঙ্কর জিনিস। প্রথমত, আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। কেন? যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর নিয়ে যেতে পারে। সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য। ভাই এটা পুরো পাগলাম। এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে। এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর, কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয়। আর আমরা হয়তো জানি না যে আগামী কঠিন সময় হতে চলেছে। সব থেকে বাজে ডিসিশন। ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে। ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো। আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে? আমাদের ক্যাম্প সেটআপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে। কেভের ভেতরে পেলাম, যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো। তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট। পারফেক্টটা একটু বেশি হয়ে গেল। মোটামুটি বলা যেতে পারে। ঠিক আছে, ক্যাম্পের জন্য মোটামুটি। প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র 50 পাউন্ডস। আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো, আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম। এখান থেকে যাওয়া খুব কঠিন। তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম। ঠিক আছে, আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম। আমাদের সব জিনিসপত্র হোম দেখাবে। ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার, আর সব সময় এরকমই থাকবে। তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না। কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম। এটা ধরো আর ওঠো দেখি। মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট। এর সাহায্যে আমরা হ্যামক টাঙালাম। এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে। হ্যাঁ, ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম। আমি মিথ্যে কথা বলবো না, আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামকটা অনেক বেশি কমফোর্টেবল। এই আমি তো আমার চমকেই হাতটা তো গেছিলাম। বড় কেন ভাই? এই কেভটা 2.5 কিলোমিটার ডিপ, আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি। কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করব। মানে ভয়ঙ্কর। ঘুমই হয়নি। এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ। কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল, তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম, কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল। একটা আইডিয়া আছে, চলো শেল্টারগুলোকে ভালোভাবে। প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না। বাহ, তুমি তো জিনিয়াস। আমি শুধু একজন ইউটিউবারই নয়, ঠিক আছে? আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল। মানে দেখো, আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম। আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে গভীর। তাই যখন আমি আর শন প্লাস্টিকগুলোকে জুড়ছিলাম, তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল। আমার হ্যামকটা দেখতে পাচ্ছো? ওখানে আমি ঘুমোচ্ছিলাম। এদিকটা দেখো। আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে, তাই আমাদেরকে ফলো করে ওদের হোম বেস দেখতে পারবে, আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূর হ্যাঁ, যাচ্ছে। এটা তো খুবই ভয়ঙ্কর। ভাই এটা পাগলামো। আর যখন ছেলেরা র্যান্ডমলি এক্সপ্লোর করছিল, তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম। এই স্লিপ কারণ এটার থেকে পিয়ের গন্ধ বেরোচ্ছে। এটার থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই। আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া আমি- নিয়েছি? কেন আমি আমরা জানি না। স্লিপিং ব্যাগগুলো কিনে আনতে পারলাম না? আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপ টাই দিয়ে জুড়ে, এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে। আর তখন ওইদিকে ম্যাক আর কার্ল তখন ওই গর্তের মধ্যে। ও মাই গড, ম্যাক! আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল। এই, আমি তো ভাবলাম সবাইকে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর। না পড়লেই হবে, তোমাদের স্কিল নেই। আচ্ছা ঠিক আছে। আর যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল, কিন্তু কাল আর ম্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করলো। ভাই এটা দেখতে দারুণ লাগছে। কিন্তু ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেভের গোটাটাই জুড়ে আছে। তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে। ওই তো ওরা এসে গেছে। এসো। ঠিক বলেছ। একটা নতুন বাড়ি, ঠিক বলেছি তো? একদম। এখন আমাদের একটা ছাদ আছে, আর এটা তো দারুণ। জিমি রান্না বেশ ভালোই আর করেছে। আমরা আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি। জায়গাটা কেমন? বেশ গরম। আরামদায়ক। এই ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে। ওটা পি নয়। তাহলে ওটাকে কি বলবো? যদি জানি না, হয়তো বৃষ্টির জল হবে বা না, এটা বৃষ্টি নয়, না, পাথর মানে ইয়ে তুমি- করছে। এই একটু উপরে দেখাও। তুমি মেঘ দেখতে পাচ্ছো? পাথর দেখা যাচ্ছে। এটা বৃষ্টি নয়। ঠিক আছে রক পি। ঠিক আছে, এটা রকপি। আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট, তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত অব্দি যাব। কেভ! 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 দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি। তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি, আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত অব্দি যাওয়া, অবশ্যই না মরে গিয়ে। ও মাই গড, এটা তো খুবই স্টিপ। কেভের আরো গভীরে এসেছি। তোমরা সবাই সাবধানে আসবে। এটা খুবই ছোট জায়গা, আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো। কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো, যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। ও মাই গড, খুব ছোট জায়গা। আর সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো। ও মাই গড। এবার আমি সব দেখতে পাচ্ছি। এটা দুর্দান্ত। এটার তো অনেক আলো। ভাই জায়গাটা কতটা সুন্দর। বাপরে কি আলো, আমি তো তাকাতেই পারছি না। আমি তো অন্ধ হয়ে যাব মনে হচ্ছে। এ বাবা, এটা কি হলো? আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না। চলো এগিয়ে যাই। আর তাই আমরা এগোতে থাকলাম। এই যে এই জায়গাগুলো, এগুলো খুব ভালো, এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে। এইভাবে কি? হ্যাঁ, একদম পারফেক্ট। জো সব থেকে ভালো কেভ গাইড। এভাবে কেউ গাইড করতে পারবে না। ঠিক আছে, এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। কি?
এটা কি